1450 বছর, 500 বছরের সপ্তাস্তর হয়ে গেল, 1450 বছর হইল কোনো কিছুই পরিবর্তন হলো না, এখন পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। চেষ্টা তদবির বহুত হয়েছে। আফগানিস্তানের রাশিয়া 20 বছর পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছেন। আফগানিস্তান থেকে রাশিয়া লাঠি ডান্ডার বাড়ি গিয়ে যখন দূরে সরেছেন, এরপরে আমেরিকা 20 বছর পর্যন্ত নির্যাতনের পরে জাঙ্গানা পয়রা সেখান থেকে বিদায় হয়েছে। ঠিক না বেঠিক? আফগানিস্তান সেখানে টিকতে পারে নাই। ইরাকে নির্যাতন হয়েছে, সিরিয়ায় নির্যাতন চলছে, ফিলিস্তিনে নির্যাতন চলছে, আরাকানের মুসলমানদেরকে পিটে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতনের পরে নির্যাতন চলতে পারে, কিন্তু ইসলামের বিধানের পশম হেলাইতে পারবে না। কোনদিন কি আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করছিলাম? জি, বিনা দরখাস্ত রূহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে সমস্ত মানুষগুলিকে একসাথে এক জায়গায় তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ পাক সকল মানুষকে সম্বোধন করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই জায়গার ভিতরে আদম আলাইহিস সালামের উম্মত ছিল, আমরাও, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, সবাই আমরা সেখানে একসাথে ছিলাম। আদমের পৃষ্ঠ থেকে একসাথে আল্লাহ পাক তৈরি করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। তাদের যুগেও পৃথিবীতে মানুষ ছিল, তাদেরও উম্মত ছিল, কিন্তু আল্লাহকে ইচ্ছা করলে তাদের আমলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতো না? জি, পারতো? আমরা মনে হয় আল্লাহ জোর করছিল, আসেনি। কথা আসতে কয়, মনে হয় আমরা জোর করে ওখানে থাকছি। আমরা বোধহয় হরতাল করছিলাম, মিছিল করছিলাম, ধর্মঘট, মানববন্ধন, যাব না বলছিলাম, কইছিলেন কেউ? দরখাস্ত করছিলেন? আল্লাহ পাকের প্রথম দয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন আমাদের উপরে, একটু ভালো করে আজকের শবে বরাতের রাতে একটু চিন্তা করুন। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর আমলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ নিজ হাতে নিজ কুদরতে আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। কত বড় দয়া করেছেন বলেন তো, কত বড় দয়া করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাওরীত কিতাব নাজিল হয়েছে। কিতাবের মধ্যে মুসা আলাইহিস সালাম দেখেন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মত নেক কাজ করবে একটা সওয়াবের বেলা 10টা। আমরা একে কত পাই? জি, কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করবেন, নেক পাইবেন কয়টা? নামাজ পড়বেন সারা দিনে 5 ওয়াক্ত, সওয়াবের বেলায় ফালাহু আশরু আমসালিহা। আমরা প্রত্যেক নেক আমলের সওয়াব পাই 1 এ 10। তাহলে 10টা সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমাকে দাও, আমার উম্মত বানাও। আল্লাহ পাক বলেন, এটা আখেরি নবী, বিশ্ব নবী, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, তার নাম কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আর কি জীবনে কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক বলেন, মুসা বলো কি তুমি? তোমার সাথে কথা বলতেছি, তুমি কই আর আমি কই? মুসা আলাইহিস সালাম মনে করছে আল্লাহ বোধহয় পাহাড়ের উপরে। আল্লাহ পাক বলেন, মুসা আমি এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলি।
আর তুমি কুহে তুরের নিকট থেকে শোনো আর সেখান থেকে জবাব দাও। আমি আরশের ৭০,০০০ পর্দার ভিতরে, তুমি জিজ্ঞেস করছো আর কারোর সাথে কথা বলবো কিনা। মুসা, ভালো করে জেনে রাখো, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো ওহী প্রাপ্ত ব্যক্তি না, কোনো কিতাবধারী ব্যক্তি না, আমার এরকম কোনো খাস ব্যক্তি না যাকে আমি নবুয়ত দিয়েছি, কোনো নবী রাসূল নয়। একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। أن تعبد الله كأنك ترى أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى। আরে বান্দা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা। ও মুসলমান, ও মুসলমান, ভালো করে চিন্তা ভাবনা করে বলবেন, অন্যদিকে তাকাবেন না, ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন আমরা কারা, আমাদের পরিচয়টা একটু ভালো করে জানেন। রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, সবরাত কোন দিক দিয়ে চলে গেল খবর নাই, সামনে আসতেছে রমজান, কোনো হিসাব নিকাশ নাই, রোজার মাস আসবে, অনেক মানুষের রোজার মাস উঠছে যে সেটাই তার খবর থাকবে না, খাবে আর ঘুরবে। ও আমার ভাইরা, চিন্তা ভাবনা করে বুঝতে হবে আল্লাহ আমাদের উপর দয়াটা কতটুকু করেছেন, কি পরিমাণ দয়া আল্লাহ পাক করেছেন। মুসা, তোমার সঙ্গে তো কথা বলি ৭০,০০০ পর্দার ভিতর থেকে, সেই বান্দার সাথে আমি কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার বলে নামাজে যখন দাঁড়ায় যাবে, তার সঙ্গে আর আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যাবে, কোনো পর্দা। আমি এক মাহফিলে গেছি, আমাকে একজনে মানে আমার এক বন্ধু আমাকে একটু মস্কারি করে একটা স্লিপ দিয়েছেন, বলছেন যে আল্লাহ পাকের কোনো টেলিফোন নাম্বার থাকলে দিয়ে যায়। আমি তখন বললাম যে হ্যাঁ, আল্লাহ পাকের টেলিফোন নাম্বার আছে, তবে টেলিফোন নাম্বার কিন্তু আলাদা আলাদা কোড। আমাদের দেশে গ্রামীণের কোড একরকম, বাংলা লিঙ্গের আরেক রকম, রবির একরকম, এয়ারটেলের আরেক রকম। গ্রামীণের কোড নম্বর হলো 017, বাংলা লিঙ্ক হইল 019, রবির হইল 018, এরকম আলাদা আলাদা কোড নম্বর আছে। আবার আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কোড নম্বর, আবার যাইবেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম কোড নাম্বার, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাকের কোনো কোড নাম্বার নাই, নাম্বারও ডাইরেক্ট একই নাম্বার। যেখান থেকে ঘুরান, পৃথিবীর যেখানে যাইবেন ওখান থেকে ঘুরাইবেন, ওই নাম্বারে আল্লাহকে পাওয়া যাবে। 24434 24434 বলেন, 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের কয় রাকাত? আসরের নামাজের কয় রাকাত? মাগরিবের নামাজের কয় রাকাত? এশার নামাজের কয় রাকাত? 24434 ডাইরেক্ট আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। নামাজে দাঁড়াইছো তুমি আল্লাহকে দেখো না, আরে মনে করো আল্লাহ সামনে থেকে তোমাকে দেখতেছে। আরে তুমি দেখতেছো না, তোমার সেই চোখ নাই, এই জন্য দেখতেছো না, কিন্তু আল্লাহ তোমাকে সরাসরি দেখতেছে, পর্দার আড়াল থেকে না, সরাসরি দেখতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান, তারপর আমাকে একজন প্রশ্ন করেছেন, বর্তমান যুগটা তো মোবাইলের যুগ, আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার আছে? আমি বললাম আল্লাহর মোবাইল নাম্বার আছে, আল্লাহর মোবাইল নাম্বার আছে। এটা আরো সংক্ষেপ, এটা আরো ডাইরেক্ট। বলে হুজুর আল্লাহ পাকের মোবাইল নাম্বার কি? বলে আল্লাহ পাকের মোবাইল নাম্বার হলো 222222। মন থাকবো তো? 222222। রাত্রে 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন, ডাইরেক্ট। আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাতের অর্ধেক অংশের পর আল্লাহ প্রথম আসমানে নাই মাস, এই আল্লাহর বান্দাকে ডাক ডেকে আসো, আমাকে সিজদা করবা, আমার দরবারে সিজদায় লুটে পড়ো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। 2222 রাতে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই মুসা, তোমার সাথে কথা বলি পারতাম,
তুমি যখন আসো আমি তো যখন তোমাকে ডাইকা আনি তখন তোমার সাথে কথা বলি। আরে এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখি। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না? আছে না? রাসূলের যুগে বোধহয় ছিল 60 পারা, এখন আছে 30 পারা। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, এখন রয়েছে 60টা। জি 1450 বছর আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও কোরআন তেলাওয়াত শুরু করো, স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবে। আর তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও। আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও কোরআন তেলাওয়াত শুরু করো, স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবে। আস্তে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাথে কথা বলবে, আল্লাহ তোমার সাথে কথা বলবে। সেই কালাম আমাদের সাথে আছে তো? কোন পরিবর্তন? আসতে বলেন, কোন পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। হবে কোন পরিবর্তন? হইছে পর্যন্ত আজকে 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল আমার নবীর আসার 500 বছর আগে। 500 বছর আগে, 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আয়েশা দেখি ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল এই কিতাবটা কোথাও পাওয়া যায় না, এই কিতাবটাকে তারা তছনছ করে ফেলেছেন। 500 বছর পরে ইনজিল কিতাবের কোনো অস্তিত্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখি ঈসা আলাইহিস সালামের যে বিধান ছিল, যে আইন কানুন ছিল, যে তরিকা ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে শরীয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন তার সব কিছু খায়া দায়া শেষ করে তারা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360 বুত লাগাইছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে তারা এরকম বর্বরতায় পরিণত হয়েছে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এরকম নিকৃষ্টতম অবস্থায় তারা পৌঁছে গেছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর। আর আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? 1450 বছর। নখ কাটার সুন্নত নাই, মাথার চুল কাটারটা তো নাই, টুপি দেওয়ার সুন্নত, পাগড়ির সুন্নত, লম্বা জামার সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার কোনো সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটার সুন্নত এখনো আছে, ঘরে যাওয়ার সুন্নত বোধহয় নাই। জি বাথরুমে যাওয়ার সুন্নত। ছোট সময় যখন মক্তবে পড়তাম তখন মক্তবের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও ভিতরে দিয়া যাইতে হইবে। মক্তবে পড়তাম, মক্তবের কারি সাহেবরা শিখাইতো টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও ভিতরে দিয়া প্রবেশ করিতে হইবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? টাট্টি। টাট্টি, টাট্টি তো ঘরের সঙ্গে অ্যাটাচ। টাট্টি তো ঘরের সঙ্গে অ্যাটাচ নাকি পুষ্কর খালের পাড় জঙ্গলের ভিতরে, হ্যাঁ, আরাগড়ার ভিতরে, খালের পারে, পুষ্কনির পারে, এটার নাম হলো টাট্টি। কলা পাতার বানানো, কথা কয় না, বাঁশের বানানো, বেড়ার বানানো, শলার সব দিয়ে বানানো, হ্যাঁ, বাড়ির থেকে বদনা দিয়ে পানি নিয়ে পুষ্করিণীর পারে দিয়ে হাইটে ওইটাতে যাওয়ার সময় ইসলামের বিধান কোন পাও? জি কিছুদিন পরে টাট্টি হয়ে গেল লেট্রিন।